এই আর কতক্ষণ অপেক্ষা করব? আরে এখানে অপেক্ষা না করে কি উপায় আছে? বড় জামাই আর বড় মেয়ে আইসা যদি দেখে যে আমরা এখানে নাই, তাহলে তো তুল কালাম বাদাই দিব। হ, তুমি তো ঠিক কথা কইছো, সেই ভয়ই তো অপেক্ষা করতেছি। আব্বা, আম্মা, চলে আসছে। আব্বা আম্মা, আমরা চলে এসেছি। আর থাক থাক থাক, সালাম করতে হবে না। আব্বা আম্মা কেমন আছো তোমরা? ভালো আছি তো, এতক্ষণ তো আরো ভালো আছিলাম। এইভাবে বলতেছো কেন? আমরা সাথে খুশি হও নাই? খুশি? হ্যাঁ, অনেক খুশি হয়েছি মা, অনেক খুশি হয়েছি। থাক বাবা, আর নাটক করতে হবে না, চলো ভিতরে চলো। মারে, তুই জামাই বাবারে নিয়ে ভিতরে যা, আমরা একটু এখানেই থাকি। ছোট জামাই আর ছোট মাই আইবো তো। আম্মা, এটা আপনি কি বললেন? আমি হইলাম কি এইবারে বড় জামাই, আমার আদর আপ্যায়ন কোনো কিছু নাই। না না বাবা, ছোট জামাই নতুন তো, তাই। তাই বলে আমাকে রেখে চোরটার জন্য অপেক্ষা করতে হবে? তুমি কাকে চোর বলছো? কেন? যে আমার শালিকাকে চোরি করে বিয়ে করেছে তাকে বলছি আব্বা। আমার জামাই তো ঠিকই বলছে, এখন বাদ দাও তো এসব, চলো ঘরে চলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মা কেমন আছো তুমি? এই তো ভালো আছি মা। থাক বাবা থাক, সালাম করতে হবে না। আব্বা কেমন আছো? হ্যাঁ বাবা, ভালো আছি। তোরা ভালো আছিস তো? কি ব্যাপার? হ্যাঁ, আমি হলাম এই বাড়ির বড় জামাই, আমাকে সালাম করলে না কেন? আব্বা দুলা ভাই কেমন আছো তোমরা? এতক্ষণ তো ভালোই ছিলাম, মানে আমরা এই বাড়িতে আসছি সেটা আর তো সহ্য হইলো না, তাই না? দৌড়ে চলে আসছি তুইও। কেন আপু, তুমিও এই বাড়ির মেয়ে, আমিও তো এই বাড়িরই মেয়ে। তাছাড়া তোমার যতটুকু অধিকারী বাড়িতে আছে, আমারও তো ততটুকু অধিকারী আছে। কি ব্যাপার তোমা? তুমি তো এত বেয়াদব ছিল না। ও, এই চোরটা তোমাকে বেয়াদব বানিয়েছে, তাই না? আর হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই সুটেড বুটেড হয়ে আমার সামনে এসেছিস মানে? নুন আনতে পান্তা ফুরায়, তার আবার এত ভাব। আচ্ছা, আপনাকে কে বলছে যে আবার নুন আনতে পান্তা ফোড়ায়? আর দুলা ভাই, আপনাকে একটা কথা বলি শোনেন, আপনার মতন স্যুট বুট পরা অনেক এমপ্লয়ি আমার অফিসে জব করে। এই, তোমার সাহস তো কম না? তুমি আমার স্বামীর সাথে বেয়াদবি করতেছো, তুমি তো রীতিমতো আমার স্বামীকে অপমান করতেছো। খোল। কি খুলবো? আরে খোল। কি? লেজার। আরে দুলা ভাই, মজা করতেছেন নাকি? খোল। দুধ তো। শোন, এই ধরনের পোশাক পরে আর কখনো আমার সামনে আসবি না, বুঝেছিস? আহ, জামাই বাবা তোমরা কি শুরু করলা? হারাপা, তোমার জামাই যেই কাজটা আমার জামাইয়ের সাথে করলো, এই কাজটা কি ঠিক করলো? আহা বাবা, তোমরা থামো না, মানুষে শুনলে কি বলবে? হ্যাঁ, তোমাদের শাশুড়ি ঠিক কথাই গেছে। তোমরা অনেক দূরে থেকে আইছো, অনেক ক্লান্ত। শোনো, ভিতরে যে বিশ্রাম নিবা, তারপর তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তোমার শাশুড়ি তোমাদের জন্য মজার মজার খাবার রান্না করছে, কি তাই না গো? চলো চলো চল, আসো জামাই বাবু, আসো। চল মা, জামাই বাবা আসো আসো। খাও বাবা, লজ্জা পেও না। বাহ, খুব সুন্দর দৃশ্য। ছোট জামাইকে খাওয়ানো শুরু করে দিয়েছেন আব্বা আম্মা? আমি বাড়ির বড় জামাই, আমার কোনো দাম নাই আপনাদের কাছে? বাবা ওরা তো মাত্রই বসছে, তোমাকে এখনই ডাক দিতাম। থাক মা, থাক দিয়ে আর মাছ দেখার চেষ্টা করো না। মানে আমি বুঝলাম না, এই সামান্য একটা বিষয় নিয়ে এত রিয়্যাক্ট করার কি আছে? শোনো, তোমার জামাইয়ের জন্য মা আমাকে অপমান করেছে। এই বিষয়টা তোমার কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু বাড়ির বড় জামাই হিসেবে আমার কাছে অপমানজনক। আমি থাকবো না এই বাড়িতে। জামাই বাবাজি, বাবা বাবা, বসো বসো, রাগ করুন বাবা, এই বসো, শোনা লক্ষ্মী বাবা আমার, বসো বাবা, বসো বসো, শুধু আপনার জন্য আমি বসলাম। হ্যাঁ বসো।
তোমার কি আক্কেল জ্ঞান হইব না? হ্যাঁ, বড় জামাইরে রাইখা কেউ ছোট জামাইরে আগে খাইতে দেয় কেন? বড় জামাই আসলে দুজন একসাথে খাইবার দিতে পারতো না? যত সব কবে যে তোমার আক্কেল জ্ঞান হইব আল্লাহ জানে। দুলা ভাই, আপনাকে কিন্তু আমি খুব ভালো করে চিনি। আপনার কথার সাথে কাজের কোনো মিল নেই। একটা ছোট লোক চিটার বাটপারের বউয়ের মুখে এত বড় বড় কথা মানায় না। আপা, তমা আমার বউ, আপনি কি তোমার বউয়ের সাথে এভাবে কথা বলতে পারেন না? এই ছেলে, থাপ্পড় মেরে একদম দাঁত 32টা ফেলে দিব। বেয়াদব যেন। আরে কোথায় যাচ্ছ তুমি? শোনো। যাক, খুব ভালো হয়েছে, এখন শান্তি মতো খাওয়া যাবে। নাও খাও। মা কি রাগ করে দিচ্ছে? আরে না 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 না, তোমার মা রাগ করে দিচ্ছে না। মা তো আগে থেকেই সব রেডি করে রেখেছিল। ডাকটা দাওনি কেন? শুধু ঝামেলা। ডাকটা এখনই দিতাম। খাও আচ্ছা খাও। ঠিক আছে। আমার শোনো, তোমাকে অনেক অপমান সহ্য করতে হলো বলো। দেখো, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, আর তোমার জন্য এতটুকু অপমান তো সহ্য করতেই পারি আমি। তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমি ভাগ্যবতী। তুমি আমার পাশে থাকলে পৃথিবীর কোনো কষ্টই আমার কাছে কষ্ট না। আচ্ছা, ওই যে তুমি যে উপহারগুলো কিনে এনেছিলে ওগুলো কি করবে? ওহো, তোমার বোন আর বোনের জামাই যা শুরু করছে আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা, এক কাজ করো, তুমি উপহারগুলো বের করে রাখো, আমি কাল সকালে সবাইকে দিব। ঠিক আছে। শোনো রে মা, এই ছোট লোকের বাচ্চাকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে। কিভাবে দাঁড়াবে? আরে ওর কাছে কি এত টাকা পয়সা আছে যে আমাদের সাথে পেরে উঠবে? এইটা একটা ভালো কজ হতে পারে। আর দেখো, তমাও তো ওর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। আর এই পালিয়ে যাওয়াকে পুঁজি করেই আমাদের এগোতে হবে। শোনো, তোমার বাবার যত সম্পত্তি আছে সব তোমার আর আমার। ওদেরকে বাড়ি থেকে বের করে দিলেই কি বাবা সব কিছু আমাদেরকে দিয়ে দিবে? দিবে না, করে নিতে হবে। আমি রাজা, সব কিছু প্ল্যান করা আছে। সময় এবং সুযোগ মতো তোমার বাবার কাছ থেকে সব কিছু নিয়ে নিলেই তোমার আমার সব কিছু। ভালো প্ল্যান করেছো। আমরা রাজা রানী। না, চা খাও। ও দাও, থ্যাংক ইউ। হ্যাঁ, খেয়ে দেখো সব ঠিক আছে নাকি। ঠিক আছে। আব্বা, আয় মা। এই দেখো তোমার জামাই তোমার জন্য আর মার জন্য শহরের সবচেয়ে দামি দোকান থেকে গিফট নিয়ে আসে। ধরো বাহ, মা, এটা তোমার জন্য। শাড়িটা অনেক সুন্দর। দেখো আমার পাঞ্জাবিটা অনেক সুন্দর, আমার পছন্দের কালার। হ্যাঁ। আব্বা, আম্মা, আমি হলাম একটা বড় কোম্পানির ম্যানেজার, আর আপনার ছোট জামাই একটা ছোট লোক। প্রথমবার শ্বশুর বাড়িতে আসলো, আপনাদের জন্য কোনো কিছু এনেছে? বাদ দাও তো, জিজ্ঞেস করে কেন খামাকা লজ্জা দিচ্ছ? আনলে তো এতক্ষণে দেখতেই পারতা। আর ওরা যে আনবে, ওদেরকে আনার মতো সামর্থ্য আছে? সামর্থ্য আছে নাকি নেই সেটা তো সময় হলেই বুঝতে পারবা। এই তোরা দুই জামাই দুই মেয়ে একসাথে হইলে কি একটু শান্ত থাকতে পারিস না? আব্বা, আপনি কি বললেন? আপনার ছোট মেয়ের জামাইকে দেখলে চুপ থাকা যায়? যায় না। ছোট জামাই, তোমার মতামতটা কি বলতো? বাবা, আমি বড়দেরকে সম্মান করতে জানি, কিন্তু সেই বড়রা যদি সম্মান ধরে রাখতে না পারে তাহলে আবার আমার কিছু করার নাই। হয়েছে তো, বাদ দাও না। মা, এই যে দেখো, তোমার জন্য আমি সুন্দর একটা চেন নিয়ে আসি। দেখো তো তোমার পছন্দ হয় কিনা। আর বাবা, এটা তোমার জন্য। আমার জন্য? অনেক সুন্দর চেন তো। দেখো তো পছন্দ হয় কিনা। হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। দেখো তো আমার আংটিটা অনেক সুন্দর না? মারে, আমারও পছন্দ হয়েছে। কিরে, এটা কি স্বর্ণের চেইন না সিটি গোল্ড? একটা সিটি গোল্ডের চেইন এনে স্বর্ণ বলে চালিয়ে দিতে চাচ্ছ? এভাবে কি টাকাওয়ালা প্রমাণ করা যায়? আপনি মনে হয় স্বর্ণ চিনেন না, তাই এই কথা বলতেছেন। কি বলো তুমি?
তুমি আমাকে স্বর্ণ চেনাবা? আপনি না চিনলে আমার তো কিছু করার নেই, তাই না? গতকালকে আমি নিজে গিয়ে শহরের সব থেকে বড় জুয়েলার্স রিভো জুয়েলার্স থেকে এই গোল্ডগুলো কিনেছি। রিভো জুয়েলার্স? ও, ওখানে তো আমার এক বন্ধু জব করে। তাহলে তো হয়েই গেল। তোমার ওই বন্ধুকে ফোন দাও, ফোন দিয়ে জিজ্ঞেস করো যে হাসান নামের কেউ কালকে ওর দোকান থেকে কোনো স্বর্ণের চেন কিনেছিল কিনা। হ্যাঁ বন্ধু, ভালো আছি। আচ্ছা, তোর কাছে একটা দরকারি ফোন দিয়েছি। আচ্ছা, তোদের এখানে কি গতকাল হাসান নামে কেউ স্বর্ণের চেইন, স্বর্ণের আংটি কিনতে গিয়েছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, আমি তোকে পরে ফোন দিচ্ছি। এখন বল, এই চেনগুলো কোথেকে এনেছিস? চুরি করে? সরি, চুরি করে মানে কি? দুলা ভাই, আপনি কিন্তু শুধু শুধু আমার জামাইয়ের উপর এরকম মিথ্যা দোষারোপ করতেছেন। ও কিন্তু কোনো চুরি করে নাই। ও, তাহলে কি এবার চুরিটা তুই করেছিস? হ্যাঁ থামেন, আপনাকে তো অনেক বেশি বাড়াবাড়ি করতেছেন। বাবা ভিতরে চলো। দেখেছেন দেখেছেন আব্বা, যেই সত্যটা সামনে এলো, আপনার ছোট জামাই সুসুর করে ঘরে চলে গেল, তাও আবার তার বউকে নিয়ে। কি বুঝলে বাবা? আমি যা বোঝার তা ঠিকই বুঝেছি। চলো তো রুমে যাই, এখানে অনেক গরম লাগতেছে আমার। আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও, আমার একটু বাইরে কাজ আছে, একটু দেরি হবে ফিরতে। হ্যাঁ ঠিক আছে। এই আমার বাড়িতে কি শুরু হইলো? দুই জামাই দুই মাইয়া এই বাড়িতে আইলে খেলার মাঠ মনে করে প্রতিযোগিতা শুরু করে দেয়। আরে সাপ আর বেজি কেউ থেকে তো কেউ কম যায় না, যেমন ছোট জামাই এমন বড় জামাই। কি আর করমু কও, সবই আমাকে কপাল। হ্যাঁ, নাও চলো। আরে কি করছোটা কি? তুমি আমাকে টানতে টানতে ভিতরে কেউ নিয়ে আসলে? তোমাকে যদি আমি এখানে না নিয়ে আসতাম, তুমি কিন্তু ঝগড়া করতে এখানে। তাই বলে আমি চুপচাপ সবকিছু সহ্য করে নিব? তোমাকে কোনো অপমান করতেছিল, চোরের অপবাদ দিছে তোমাকে। তুমি তো একটা কথা বললে না। আমি যদি কিছু না বলি, বাবা কি মনে করবে? মনে করবে যে আসলে তুমি একটা চোর। তোমার বাবা বোকা মানুষ না, সে যথেষ্ট জ্ঞানী মানুষ। যেটাই হোক না কেন, তোমাকে চোর বললো, তুমি কিছু বললে না কেন ওখানে? বলবো তোমার বোন জামাইয়ের সাথে কি মারামারি লাগিয়ে দিব নাকি? আর তুমি জানো না মুখের সাথে তর্ক করতে নেই। তাই বলে তোমাকে যা খুশি তাই বলবে আর তুমি মুখ বন্ধ করে সব সহ্য করে নিবে? সময় হলে ঠিকই আমি প্রতিবাদ করব। আর শোনো, কালকে আমি আবার গিফট আনতেছি তোমার আব্বু আম্মুর জন্য। তুমি একটু জানো, আমাদের একটু পানি নিয়ে আসো, বড্ড পিপাসা পেয়েছি। ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। হ্যাঁ যাও। এই দাঁড়া, ওই শালা সিকটা, এতদিন ধরে পাইছি, আজকে যাবি কই? বহুদিন ধরে তোরা খুঁজতেছি। কলার ছাড়েন বলছি। কে আপনি? আর আপনি আমাকে এইভাবে ধরলেন কেন? কি আমি মানে? এখন তুই আমার চিনস না? ও, যখন চাকরির কথা বলে টাকা নিছিলি তখন তো ভালো করে চিনতি, আজকে চিনস না? আরে আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আপনার টাকা মারি নাই। এই তুই রাজা না? তুই আমার মতো অনেকের টাকা মাইরে নিয়া এখন ঘুরস। তুই কারো তো চাকরি দেশই নাই, আর উল্টা সব টাকা মাইরে খাইছস। ওই, তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস? তোর মতো ফকিন্নির টাকা মাইরা খাওয়ার দরকার আমার আছে? আমি তোর মতো পোলার একদম পুঁতে ফেলতে পারি। শালা তোর তো চোরের বড় গলা, রাই জট শালা বিরা। ওই, কত বড় সাহস তোর? হ্যাঁ, তুই আমার গায়ে হাত দিছস? জানো জানো কত টাকা? জানি, পাপড় দিস না। আরে তোর আছে খালি চাপা। বাপটা দেখাস কোটিপতির মতো, আসল তো লাখ টাকাও নাই। সবার টাকা মাইরা খায়া ওই টাকা দিয়ে ফুটানি করস, এটি বুঝি না? টাকাটা কিন্তু আমি মারি নাই, টাকাটা আমি নিচ্ছি কিন্তু আমি মারি নাই। টাকাটা আমি আরেকজনের কাছে দিছিলাম, সে টাকাটা মেরে দিয়েছে, দোষটা এখন আমার দিচ্ছে। আচ্ছা, নো প্রবলেম, আমি আপনার টাকাটা
কালকের মধ্যে দিয়ে দিব। না না না, কোনো সময় দেওয়া হইব না। আজকে তুই এখানে টাকাটা দিয়া পরে যাবি। আচ্ছা ঠিক আছে, এখন তো আমার কাছে এত টাকা নাই, আমি টাকাটা ব্যাংক থেকে তুলি, তারপর টাকাটা আপনাকে দিয়ে দিই। আজকের মধ্যেই পাবেন। আমি যে জায়গা থেকে টাকা নিয়েছিলাম ওই জায়গায় চলে আসবেন, সন্ধ্যার পরে আপনাকে দিয়ে দিই। কি বলেন? ওকে রাজি? এই কথাটা আগে কইলে তো এত কিছু হইতো না। শালারে ধরে নিয়ে গেলে ভালো হইতো, রাইতে যদি না আসে। আরে আইব না মানে, ওর বাপ আইব। কি কর, চল। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? একটু আসবেন প্লিজ। রিমার আব্বা, কই গো তুমি? দেখো তো কে যেন আসছে। কি হয়েছে, ডাকছো কেন? ওই যে উনি কে দেখো তো, চিনো নাকি? আসসালামু আপনি কি? আপনাকে তো চিনলাম না। না না, আমাকে চিনতে পারবেন না। আমি আমার স্যার, মানে আপনার মেয়ের জামাই। এই জিনিসগুলো আমার মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিতে বলেছেন। আপনি দয়া করে এগুলো রেখে আমাকে বিদায় দেবেন। আচ্ছা আপনি দাঁড়ান, আমি আমার মেয়ের জামাকে ডেকে দিচ্ছি। না না, ওসবের দরকার নেই, উনি অনেক ব্যস্ত মানুষ। আমার অফিসে অনেক কাজ আছে, আমি চলে যাই। না, আপনি এখন যাবেন না, আপনি ভিতরে আসুন। না না স্যার, রাগ করবেন, আমার একটু কাজ আছে অফিসে, আমি চলে যাই। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এখনো আসতেছে না কেন? আমার একটা অফিস থেকে লোক আসার কথা ছিল কিছু গিফট নিয়ে, এখনো যে কেন আসতেছে না বুঝতেছি না। এগুলো নাকি দেখো তো বাবা। হ্যাঁ এগুলোই তো, হ্যাঁ এগুলোই তো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখি কি? আমার অফিস থেকে গিফটগুলো দিয়ে গেছে। দেখেছো আব্বা আম্মা, তোমাদের বড় জামাই তোমাদেরকে আবার গিফট করলো, কত ভাবে তোমাদেরকে নিয়ে। আর তোমরা তো সারাক্ষণ ছোট জামাইয়ের গুণগান করো। আমাদের জন্য এত কিছু না আনলেও হতো। আম্মা কি বলেন, আপনাদের জন্য আনবো না তো আমি কাদের জন্য আনবো বলেন? ঠিকই তো, তোমাদেরকে ভালোবাসে দেখেই তো বারবার তোমাদের কথাই চিন্তা করে। আর তোমরা তো আমাদের কোনো চিন্তাই করো না, শুধু ছোট জামাইকে নিয়েই লাফালাফি করো। আরে বিষয়টা ঠিক তা না মা। মা, তোমাদের জামাইয়ের অফিস থেকে 2টা পাঞ্জাবি আর একটা শাড়ি আসার কথা ছিল, দিয়ে গেছে? কি বলো শালিকা, দেখলেন তো আব্বা, যে আমার অফিস থেকে লোকজন এসে গিফট দিয়ে গেল, এমনি আইডিয়াটা চুরি করা শেষ। অফিস চাকরি আছে না আছে তার নাই ঠিক, আবার ওনার হাজবেন্ডের অফিস থেকে লোকজন এসে গিফট দিয়ে যাবে, ঢং। শালার কোথায় এসে পড়লাম, কি নিখুঁতভাবে আমার কেনা জিনিস চুরি করে নিজের বলে চালাই দিতেছে। কি ব্যাপার, তুমি চুপ করে আসছো কেন? কিছু বলো। এগুলো তো সব তোমার কেনা জিনিস না? তুমি তো আম্মা আব্বার জন্য এগুলো সব কিনছো, ওরা তোমার কেনা জিনিস নিজের বলে চালিয়ে দিচ্ছে, তুমি কিছুই বলবো না? কি বলবো, কিছুই বলার নেই। থাক থাক, বেচারাকে একটু বকাবকি করিস না তো। কিছু বলার মুখ থাকলে তো বলবে। যা একটু প্ল্যান করেছিল তাও তো ভেস্তে গেল। কি ব্যাপার, তুমি চুপ করে আসছো কেন? কিছু বলবা না? কি আর বলবো, তোমার কেনা উপহার তারা নিজের বলে চালিয়ে দিচ্ছে। এসব ছোট লোকদের সাথে কথা বলার মোড় নেই। সেটাই। চলো তো, আমি তোমার জন্য খুব সুন্দর করে লেবুর শরবত বানিয়েছি, চল। হ্যাঁ চলো। তুমি আসলে একটা কাপুরুষ। আমি দেখেছি না একটা কাপুরুষকে বিয়ে করেছি, এতগুলো মিথ্যে কথা বলে গেল, একটাবার তুমি প্রতিবাদ করতে পারলে না? কিচ্ছু ভাল লাগে না। কে যে সত্য বলে আর কে যে মিথ্যে বলে কিছুই বুঝি না। অত বোঝার দরকার নাই, সময় সব কিছু বলে দিবে, কে সত্য বলে আর কে মিথ্যা বলে প্রমাণ হয়ে যাবে। এখন চলো ভিতরে চলো। চলো। মাথা মাথা গরম হয়ে গেছে। বুঝলে বউ, সবার কি সেই সামর্থ্য থাকে শ্বশুর শাশুড়িকে ভালো ভালো উপহার দেওয়ার?
তুমি একদম আমার মনের কথাটাই বলেছো। আচ্ছা বাবা, তোমার নামে কি এই গ্রামে আরো কোনো লোক আছে? আছে তো, কিন্তু কেন? আমার কেন যেন মনে হচ্ছে তুমি যে জামা কাপড়গুলো আব্বা আম্মার জন্য আনিয়েছো, শাড়ি পাঞ্জাবি, এগুলো ওই লোকটা ভুল করে ওই লোকের বাড়িতে দিয়ে আসছে। কিন্তু উনি তো এই বাড়ির ঠিকানাই বললো। আচ্ছা তোমরা কি বলতে চাও আমাকে একটু খোলাসা করে বলো তো। বুঝলে বউ, সেই এক কথা বারবার শুনে কানটা ঝালাফালা হয়ে গেছে। আপনি যে উপহারগুলো দিয়েছেন সেগুলো তো আমি কিনেছি, আপনি তো আপনার কথা বলে চালিয়েছিলেন। এই, তোমার মুখে যা আসে তাই বলো নাকি? শুনুন দুলা ভাই, আমার জামাই যা বলতেছে ঠিকই বলতেছে, ও তো উল্টাপাল্টা কিছু বলেনি। এই, তুমি এসব কি বলো? তোমার হাজবেন্ডকে দেখলে মনে হয় সে কোনো জায়গায় চাকরি করে? তোমার জামাইকে দেখলে মনে হয় কি সে একজন বাটপার, একজন চিটার? আর মানুষের টাকা মেরে খাওয়াই হচ্ছে তার আয়ের উৎস। আচ্ছা, তুমি কি সারাটা জীবনে এভাবে কথা শুনে যাবা? সত্যটা বলবা না? কোন সত্যিটা? যেটা আমার জামাই একটু আগে বললো, যে তোর হাজবেন্ডের কোনো চাকরি নেই, চিটারি বাটপারি করে মানুষের টাকা মেরে খায়, সেই সত্যিটা? এই যে তোমরা এত বড় বড় কথা বলছো না, সত্যটা যখন সামনে চলে আসবে তখন এই মুখগুলো আর দেখানোর সাহস পাবে না। আরে বাদ দাও তো, তোমাদের এসব বড় বড় কথা শুনতে আর ভালো লাগে না। কে সত্য বলে আর কে মিথ্যা বলে সেটা সময় হলেই বোঝা যাবে। যত যাই বলো মা, তোমার জামাই কিন্তু খুবই রুচিশীল, তার পছন্দের তারিফ করতে হয়। কি জিনিসগুলো তোমাদেরকে গিফট করলো, সবগুলোই কত ক্লাসি। একদম ঠিক বলেছ, যেমন আমার পছন্দ তুমি। যাও, এসব বলো কেন সবার সামনে? আমার লজ্জা করে না? খাও না, তুমি খাও। খাবো। শোনো, এখন তোমাকে আমি খাইয়ে দিব। আরে আহা, খাও না, হা করো হা করো। কি একটা যন্ত্রণা হতে বললাম, অশান্তি। কি ব্যাপার? আর মন খারাপ করে বসে আছো কেন? তা কি করুম? নাচুম, ডেং ডেং করে নাচুম। দুইটা মাইয়া আমার, ওরা বাপের বাড়িতে বেড়াইতে হইব, কত আনন্দ ফুর্তি করবো। তা না, দুই জামাই আইসা এই বাড়িতে ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি লাগে দিব। তাই বলে তুমিও রাগ করবা? তা রাগ করুম না কি করো, তোমার আদর সোহাগ করো। আমি তোমার আগেই কইছিলাম যে দুই জামাইরে একসাথে আমগো বাড়িতে দাওয়াত দিও না। এ শুনে কার কথা? আচ্ছা তুমি কও, দুই জামাই যদি ঝগড়া করে আমার কিছু করার আছে, আমি কি করুম কও? চপ চপ, একদম চপ, একটা কথা কইবা না, আমার মাথা কিন্তু গরম খান কইতেছে। তুমি কেন বুঝো না? আমি মা হয়ে কি চাইমু যে আমার মেয়ের জামাই সবাই ঝগড়া করুক? কিন্তু তারা যা শুরু করছে তাতে তো মনে হইতাছে তোমার আর আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়া লাগবে। তুমি তো নষ্টের গুড়া। তোমার আমি কইছি না দুই জামাইরে দাওয়াত দিও না? হ্যাঁ, আগে বড় জামাই আমগো বাড়িতে আসতো, কত হাসি খুশি আনন্দ থাকতো, কত কিছু করতো, কত ভালো লাগতো। আর এখন এখন বড় জামাই আর ছোট জামাই কেউ কারোর সহ্য করতে পারে না, কেউ কারোর দেখতে পারে না, বাড়ির ভিতরে গন্ডগোল লাগেই থাকে, পুরা বাড়ি অশান্তি বাড়ে হারাইছে। দুই জামাই যদি ঝগড়া করে আমার কি দোষ কও? আচ্ছা কত দিন, ছোট জামাই নতুন, তোর কেন দরকার বড় জামাইয়ের সাথে পাল্লা দেওয়ার? এটা না দিলে হয় না, তাহলে তোর ঝগড়াঝাটি লাগে না। সাহনের তো হয়ে গেছে, এখন কি করা যায় তাই ভাবো। রাস্তা একটা আছে। কি রাস্তা? রাস্তাটা হইল, দুই জামাই যখন বাড়িতে থাকবো তখন ঠিক ওই সময়ে তোমার ডাইকাই না জামাইকো সামনে চুলের মুঠি দই যা এমন মাইট দিমু যেন জামাইরা দেখা তোমার বাসায় তাহে অগর ঝগড়াঝাটি সম্ভব। এই তোমার মাথা ঠিক আছে? এই বয়সে তুমি যদি আমারে মারো আমি বাঁচবো? আরে তাই কি তোমার আদর করুম? জামাই গো, মুখ বন্ধ করতে হইলে, মারামারি বন্ধ করতে হলে এই বুদ্ধি ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা তুমি শান্ত হতো, জি জামাই শুনলে কি করবো কও? জামাইরা শুনলে কি হইব না? আর যা বলার বলুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। ওরা যখন ঝগড়াঝাটি করে তখন আমরা কিছু বলি? আচ্ছা যা হনের তো হইছে, এখন চা খাও তো, চাটা ঠান্ডা হয়ে যেতেছে।
চা তোমার চা তুমি খাও, যত সব চা খাও। সব দোষ এখন আমার, ওনার কোনোই দোষ নাই। কোনো দোষ করলে মায়ের দোষ, বাপে গো কোনো দোষই নেই, যত সব। ভাই আসছেন, তাহলে ওই টাকাটা দেন ভাই। আরে টাকা দেওয়ার জন্যই তো আসছি, তাই না? এই যে তোমার টাকা। ভাই আপনি আমারে এত সহজে টাকাটা দিয়ে দিবেন ভাই, আমি ভাবি নাই ভাই। আমার খুব উপকার হইলো ভাই। আসলে আসলে আপনি খুব ভালো মানুষ ভাই। আসলে আমি টাকাটা ভাই খুব খুশি ভাই। আমি ভালো মানুষ, আমি জানি। আমি তোমাকে টাকাটা দেওয়ার জন্য এসেছি। জি 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 ভাই। এখন এই টাকাটা নিয়ে আমাকে উদ্ধার করো, ঋণ মুক্ত করো। নাও টাকা। ধন্যবাদ ভাই। শালা আমার কলার ধরছস না? তোর কত বড় সাহস, কত বড় কলিজা! তোর এই কলিজাটা আমি দেখতে চাই। তোর এই কলিজাটা আমি এখন দেখবো। লোভ, টাকার লোভ না? দেখ টাকার লোভের পরিণামটা কি।